মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল নতুন আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি। আর এই যে আমরা তিনজন এখন যাচ্ছি একটু ঘেরে। মা কিছু সবজি লাগিয়েছে, তো সেখান থেকে দেখি কি কি আনা যায়। চলে এসছি অলরেডি। এখানে না পাশাপাশি দুটো ঘের আছে, একটা হচ্ছে কাকুদের আর একটা আমাদের। ওই যে অল্প একটু দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু কাকুদের। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার বাবা মায়ের ছোট্ট এই সবজির ক্ষেতটা। আর তাছাড়াও আমাদের ঘেরে কি কি গাছপালা আছে, চলো সবটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। যা যা সবজি এখানে লাগিয়েছে সব কিন্তু অল্প অল্প, মানে শুধু মা আর বাবার জন্য। তো চলো দেখিয়ে দিই এখানে কি কি লাগিয়েছে। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে কুমড়ো গাছ, আর লাল শাক, সাদা শাক, আর এই হচ্ছে আলুর চারা। আলু লাগিয়েছিল, আর এই হচ্ছে লাল শাক, সাদা শাক। এইগুলো হচ্ছে অনেকটা জায়গা নিয়ে করা শাক পাতা। তো এই দেখো, আবারও এখানে এই জায়গায় পালং শাক লাগাইছো না? এই যে এখানে আবার কিছু পালং শাক লাগিয়েছে। আবার এখানে 2 পিলি 3 পিলি আলু আছে, আলু লাগানো। এখানে ওলকপি, মা বলতেছে 2-3 সপ্তাহের ভিতরে ওলকপি খাওয়া যাবে। আর কি লাগাইছো? ও এই সাইডে আছে সিম গাছ। এই যে এটা কিন্তু বাঁধাকপি না? বাঁধাকপির কি মাত্র দুটো চারা? ও এই সাইডে দুটো আছে, আর এক সাইডে আর। এখানে কি লাগাইছিলে যে মারা গেছে? আর এই হচ্ছে লঙ্কার চারা। তুমি তুলবা কি? ও পেঁপে নিবা, তা নেও। মা এই যে এই গাছটা থেকে একটা পেঁপে পাচ্ছে, আর বলছে ওই সাইডে একটা গাছ আছে, ওই গাছে নাকি অনেক পেঁপে হয়েছে, আর ওই পেঁপেগুলো খেতেও নাকি ভালো। দেখ কিরকম। তো এই যে আমার পিছনে আছে একটা আম্রপালি গাছ, আর এই সাইডে একটা পেঁপে গাছ আছে, আর এই হচ্ছে একটা মালটা গাছ। এখানেও একটা মালটা গাছ আছে, তো এটাতে এখনো পর্যন্ত মালটা হয়নি। আর ও মা ওইটা কি কলা? ওটা কাঁচকলা। আরো অনেক গাছপালা এমনি এখানে আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে সজনে গাছ আছে, এই যে আরো অনেক গাছ আছে। আর পেঁপে গাছগুলোতে না, ওই দিকের পেঁপে গাছগুলোতে আরো বেশি পেঁপে হয়েছে, এটা দেখলাম অল্প। এখানে সবরি কলা, কাঁচকলা, দুধসাগর কলা, অনেক কলা আছে। আবার এই সাইডে দেখতে পাচ্ছ সুপারি গাছ। এই যে চুই গাছ হয়েছে এখানে। তা তোলবা? মা তোলবো? তা তোলো, এটা তোলো, নিয়ে যাবানি। আর আজকে ওই রান্না করবো না, কি তো বলে, ঘুগনি। ঘুগনিতে একটু শিকড়ের চুই দিলেই খুব সুন্দর হয়। আবার এখানে কিন্তু মিষ্টি আলু গাছও লাগানো। তো যাই হোক, অনেক কিছু আছে এখানে। লাল শাকের কথা জানি না, পুঁই শাক নিবানি। তো এই যে আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর কি কি নিয়েছি বলো তো? কিরকম এই জায়গায় মনে হলো কি করলো। তো আমরা নিয়েছি একটা পেঁপে, আর এই যে এই চুইটুকু তুলতে পেরেছি, আর শিকড় থেকে গেছে, পরে এসে ওটা নিয়ে যাব। ঘুগনি রান্না করব, তো ভাবছি চুই দিলে খুব সুন্দর হবে খেতে। শেষ পর্যন্ত এটাই হচ্ছে কাজের কাজ হয়েছে, নেওয়াটা লাভ হয়েছে। তো যাই হোক, এখন আমি বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুগনি আর লুচিটাও রান্না করতে হবে, মানে লুচি তৈরি করতে হবে, ঘুগনি রান্না করতে হবে। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। আর আমার দাদা আসবে মনে হয়, ফোন করেছিল, হয়তো গিয়ে দেখতে পারি যে তারা চলেও এসছে। চলো পরে দেখা হচ্ছে। যেমনটা তোমাদের বলেছিলাম, এসে দেখি ঠিক তেমনটাই হয়েছে, যে আমার পিসির ছেলে চলে এসছে। আর বাড়িতে অবশ্য তালা দেওয়া ছিল, বাবাও বাড়ি নেই তো, আর আমরা তিনজন তো ঘেরে গেছিলাম, সেটা তোমরা দেখেছো। তো তালা দেওয়া ছিল বলে ওরা এসে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, আর ফোনও আমরা কেউ নিইনি যে ও ফোন করবে। তো এই যে আমার দাদা এসছে আর দাদার ছেলে এসছে।
রাত্রেবেলায় ঘুগনির ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য। আর তারপরও ঘেরে গেছিলাম তো, এই জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেছে। আর সকলের কিন্তু খুব ক্ষুধাও পেয়ে গেছে, তো এখন চটপট এটা সেদ্ধ করতে দিয়ে আর লুচিগুলোও তৈরি করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে ডালটাও আমি তেলের উপর দিয়ে দিয়েছি, আর এর কালারটা কিন্তু অরিজিনালি খুব সুন্দর দেখা যাচ্ছে, জানি না ফোনে কেন এরকম আসছে, মানে সাদা সাদা। এখন প্রায় 10টা বেজে গেছে, আর আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। ঘুগনিটা অবশ্য প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, কিন্তু এখনও লুচি তৈরি করতে হবে। তো চলো আমি এখন ঘুগনিটা রান্না করে নিই, আর তাড়াতাড়ি লুচিগুলোও তৈরি করে নিই। সকলে আবার খেয়ে বেরোবে, সকলে বেরোবে না, মানে আমার হাজব্যান্ড একটু বেরোবে। তো চলো আগে লুচিটা তৈরি করে নিই। এই সাইডটা এবার দেখাও, অত বেশি। তো আমার সমস্ত লুচিগুলোই কিন্তু ফুলছে। আটা আর ময়দা দিয়ে করছি, তো আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে লুচি করলে না ভালো হয়, ফোলে ভালো, আর এমনি খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার এই যে এতগুলো লুচি সব তৈরি করা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, তো ঝটপট সেগুলো তৈরি করে নিই। তো এই যে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা লুচিই ফুলেছে। এখানে কিছু আছে, আর এই যে থালে কিছু, আর এই হচ্ছে ঘুগনি, চুই ঝাল দিয়ে রান্না করা। খেয়েছি তো ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো চলো আমরা এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো এই যে আমি এখন খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু মা বাকি আছে। তো মা বললো একটু পরে খাবে, আর আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি খেতে বসে গেছি। আর ও বেরিয়ে গেছে, বলছিলাম না একটু বাইরে যাবে, তো ও চলে গেছে। ঘুগনিটা ভীষণ সুন্দর হয়েছে। বাবা আজকে বলছে আজকে সকালের খাবারটা ভীষণ ভালো খেলাম, অনেক দিন পর খেলাম। অবশ্য তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বাবা মা দুজন থাকে, তো এজন্য তেমন একটা ওরা ভালো কিছু খেতে চায় না। যখন আমি বাড়িতে আসি তখন এসব খাওয়া হয়, আর আমার বাবা একটু খেতে ভালোবাসে, এজন্য বলছে অনেক দিন পর একটা ভালো খাবার খেলাম। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। আর চুই ঝালটা দেওয়া হয়েছে না, এজন্য ভালো লাগছে বেশি। সকালবেলায় খাওয়া দাওয়ার পরে আমি অবশ্য ভিডিও এডিট করছিলাম, আর তারপরে দেখি মাছ মেরে নিয়ে এসছে। তো ভাবলাম আমি মাকে একটু হেল্প করি, আর তাছাড়া আমি মাছ কিন্তু খুব ভালো কাটতে পারি না, আমার মাছ কাটতে অনেকটা সময় লাগে। তো ভাবছি যতটা পারি ততটা হেল্প করি, আর তাছাড়া পরে তো এসে মা আবার মাছ কাটবে। এখানে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে। কত ছোট করে কাটিস? না এই ছোট করে কাটিছে। আরে কি মাছ দেবো? বেশ অনেকটা সময় পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই দেখা হয়েছিল সকালবেলায়, আর এখন বাজে 3:45, প্রায় 4টে বেজে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলার পর একটা ভিডিও এডিট করলাম, আপলোড করলাম মেইন চ্যানেলে। আর তারপরে বাবা আর দাদা মাছ মেরে নিয়ে এসেছিলো, তো ভাবছিলাম সেগুলো আমি একটু কেটে দিই, কারণ আজকে ইচ্ছা আছে ভাপা পিঠে তৈরি করার। তো মাই তো সব কিছু জোগাড় করবে, এজন্য মাকে একটু এগিয়ে দেওয়ার জন্য মাছ কাটছিলাম। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা দুপুরবেলায় খাইনি, একটু আগে স্নান করেছি, মাছটা কেটে স্নান করে নিয়েছি। যেহেতু কালকে চলে যাব, আর সেজন্য ভাপা পিঠেটা আজকেই তৈরি করতে হবে। আমার না কিরকম গায়ে এত ব্যথা হয়েছে হয়। কালকে যে রাস্তায় দিয়ে আমরা গেছি সেই রাস্তাটা না প্রচণ্ড ভাঙাচোরা, তো ও বলছে মনে হয় গাড়িতে ঝাঁকা টাকা লেগেছে, এজন্য গায়ে ব্যথা হয়েছে, হতে পারে। যাই হোক, প্রচণ্ড গায়ে ব্যথা আমার। তো আমরা না কালকে ভেবেছিলাম, মানে নার্সারি বেঁধেছিল, ভেবেছিলাম যে একটা ডালিয়া ফুলের চারা আনবো, কিন্তু সেটা আর হলো না। নার্সারিতে গিয়ে বললো আজকে আসবে, এই জন্য আর আনা হয়নি। ভেবেছিলাম মাকে একটা কিনে দিতে পারে। এই যে শীতের টাইমে কচমাচ ফুল ফুটে আছে, বলছি তো যে কসমাস ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কি বলো তো, এই গাছটা না প্রত্যেক দিন ছাগলে খায়। এখানে একটা ছাগল আসে, আর প্রতিদিন এই গাছটার পরে অত্যাচার হয়। দেখতে পাচ্ছে এইসব যে এই যে এখান থেকেও কিন্তু খেয়েছে। আর অনেকে বলে যে ছাগলে খেলে নাকি গাছ তারা মানে খুব একটা বেশি বাড়ে না। তো চলো দুপুরে খেয়ে নিই, তারপরে দেখি মা কখন ভাপা পিঠে তৈরি করে। এরা তোরকে খাওয়া হয়ে গেছে? ওই যে দাদা আর মনি খাচ্ছে, ওরা এখন খেয়ে চলে যাবে, আমরাও খেয়ে নেব।
দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে ছাদে এসেছি সুপারিগুলো রোদ্দুরে দেওয়ার জন্য। তো এগুলোকে কিন্তু আমরা উঠাই না, এই ছাদের উপরে রেখে দিই, যতদিন ভালোভাবে না শুকায় ততদিন এখানেই থাকে। আর ওই যে বলছিলাম না যে ওই ঝালের গুঁড়ো করে নিয়ে যাবো, এই যে দিদি এই বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো এই যে সমস্ত ঝালগুলোর বোটা চালানো হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি ভাপা পিঠে তৈরি করার জন্য। তুমি একটা নারকেল ভাঙে দিবা, আসো আসো আসো। আর জামা কাপড়গুলো না এখনো ভিজে, এই জন্য তুললাম না। না যাবে না, উঠে চলে যাবে না। এগুলো থাকবে। আস্তে হয়ে গেছে না মা, দাও দিয়ে গো এসে কিনা। তো এই যে মায়ের রাজহাঁসে ডিম পেড়েছে, তো আমাদের বলছে কোনটা নিবি। রাজহাঁসের ডিম একটু বড়, ক্যামেরাতে একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তবে অরিজিনালি ডিমগুলো কিন্তু বেশ অনেকটাই বড়। আর আরও আছে, তবে সেগুলো ফ্রিজে, আর এখানে আছে 4টে। আর দেখতে পাচ্ছে ডিমগুলোর গায়ে একটু নোংরা দেখা যাচ্ছে, তো এগুলোকে আবার বাচ্চা ফোটানো হবে। তো যে ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানো হয় সেই ডিমগুলো নাকি ধুতে হয় না। আর এই যে আমি এখন এই ঝালের গুঁড়োটাকে একটু চেখে নিচ্ছি। বাবা 250 শুকনো লঙ্কা কিনে নিয়েছিল, আর সেটাই যে মা রোদ্দুরে দিয়েছিল, আর গুঁড়ো হয়েছে এইটুকু। তো এর থেকে অর্ধেক আমি নিয়ে যাব আর অর্ধেক মাকে দিয়ে যাব। আর বাবা গেছিল রাস্তায়, যে চলে এসে আমি কালকে চলে যাবো, তো এই জন্য চিংড়ি মাছের ঘিলু, চিংড়ি মাছের পা এগুলো আনতে গেছিলো। মানে একজনকে আনতে বলেছিল, আর সে এনে দিয়েছে রাস্তা পর্যন্ত, আর বাবা সেখান থেকে নিয়ে এসছে। আজকে একজনের ঘের থেকে চিংড়ি মাছ বিক্রি করেছে, তো তাদের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক। আর সেই হচ্ছে সেই চিংড়ি মাছের পাগুলো আমাদের দিয়েছে। এগুলো কিন্তু বিক্রিও হয়, তো আমাদের দিয়েছে। আর মাছটাও সে দিয়েছে। তো মাছটা আছে সিলভার কাপ মাছ, বেশ অনেকটাই বড়। এই দেখো, ক্যামেরাতে একটু ছোট লাগছে, কিন্তু অনেকটাই বড় মাছ। এখন ভাপা পিঠে তৈরি করা হবে, আর সেজন্য মা বললো তুই নারকেলটা কুড়িয়ে আন। আর আমাদের যাওয়ার আগের দিন না প্রচুর কাজ থাকে। যাই হোক বন্ধুরা, যে টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা ভিডিওটা ক্লিক করেছো, মানে আমাদের ভিলেজ ট্যুর, সেটা আমি অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে হ্যাঁ, আমার বাবা মায়ের ছোট্ট একটা ক্ষেত তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে সেখানে কি কি সবজি আছে, কি কি গাছপালা আছে। তবে ভিলেজ ট্যুর যদি তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ভাপা পিঠের জন্য আমার নারকেল কোরানো হয়ে গেছে। আর কালকে না আমরা একটু সকাল সকালে বেরোবো, এর জন্য মাছ কেটে সব কিছু গোছগাছ করছিলাম। মানে আমাদের প্রায় বলা যায় অনেক কিছু গোছানো হয়ে গেছে। আর এখন যাই ভাপা পিঠাটা একটু তৈরি করি, দেখি কেমন হয়। নারকেলটা কুড়িয়ে মায়ের কাছে দিয়েছি, মা মাছ ভাজি করছে, তারপরে আমরা পিঠেটা তৈরি করব। আর মা যতক্ষণ ধরে মাছ ভাজি করবে, আমি ততক্ষণ এই যে একটু ঘিলু রেখে দিয়েছি চিংড়ি মাছের, এটা ভাজি করব। এটা খেতে না ভীষণ ভালো লাগে। তো চলো আমি এখন চটপট এটা ভাজি করে নিই। এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, তবে এটা রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না, শুধুমাত্র আমি জিরে ফোড়ন দিয়েছি। তবে তেজপাতা, শুকনো লঙ্কাও ফোড়নে দেওয়া যায়, তেজপাতাটা নেই বলে আর দিলাম না। তো জিরে ফোড়ন দিয়ে এই যে গিলুটা দিয়ে দিয়েছি, তার উপরে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নামানোর আগে যে 3-4টে কাঁচা লঙ্কা। এই সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এখন চলে এসেছি ভাপা পিঠে তৈরি করার জন্য। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি আর মা কেউ কিন্তু ভাপা পিঠে তৈরি করতে পারি না, এই ফার্স্ট টাইম করছি বলা যায়। মা অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু ভাপা পিঠেটা কোনো দিন তৈরি করিনি। তবে যাই হোক, দেখি কেমন হয়, ফার্স্ট টাইম তৈরি করেছি। তো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেবো একটু নুন। অবশ্যই ইউটিউব দেখেই করছি,
দেখা যাক কেমন হয়। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মা বললো এর ভিতরে না একটু নারকেল কোড়াও দিয়ে দে, দেখা যাক কেমন লাগে। মানে আমি কিন্তু কাউকে দিতে দেখিনি, অবশ্য দিতেও পারে, তবে আমি দেখিনি। তো মা বললো একটু দে নারকেল কোড়া, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা পিঠেটা তৈরি করি, ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখে বলতে পারো এ আবার কোন ধরনের পিঠে। তো যাই হোক, দেখতে যেমনই হোক না কেন খেতে ভীষণ ভালো হয়েছে, মানে বেশি করে নারকেল আর গুড় দেওয়া আছে তো এজন্য। তো দেখতে খুব একটা বেশি ভালো হয়নি, তবে হ্যাঁ লাস্টের দিকে কিন্তু পিঠেগুলো ভালো হয়েছিল। এগুলো হচ্ছে প্রথম দিকের, তাই এর জন্য ওরকম দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আমি আর মা আগে কিন্তু কেউ কখনো এই পিঠেটা তৈরি করিনি, এজন্য দেখতে এরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কালকে আমরা চলে যাব, অনেক গোছগাছ আছে, এর জন্য তোমাদের সামনে এসে আমার আর ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।